আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মুবারকে যেই অসংখ্য অসংখ্য বার্তা আমাদের জন্য রমাদানুল মুবারক সম্পর্কে দিয়েছেন, তার মধ্যে কিছু হাদিস আপনাদের খেদমতে আলোচনা করব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লিস-সাইমি ফারহাতানে, ফারহাতানে, রোজাদারদের জন্য দুটি খুশি রয়েছে। কয়টি? স্পেশালভাবে দুটি খুশি রয়েছে। কে বলছেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে একটা হলো ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা খুশি হলো, একটা শুভ সংবাদ হলো, আনন্দের বিষয় হলো, সারাদিন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই যে পানাহার থেকে বিরত থাকার পরে যখন ইফতারির সামনে নিয়ে বসে, ইফতারির পূর্ব মুহূর্তে ইফতারি করবে, ওই যে একটা অনুভূতি, আসলে যারা রোজা থাকে না তার সামনে আপনি যত দামি খাবার দেন না কেন, ইফতারির তার সামনে যত দামি খাবার দেন, সে যদি রোজাদার না হয়, সে যদি রোজা না রাখে, যত দামি খাবার দেন তার মধ্যে কোনো আনন্দের অনুভূতি সৃষ্টি হবে না। এই জিনিসটা খেয়াল রাখবেন। যদি কখনো কারো কোনো ক্রমে রোজা ভাঙ্গা পড়ে, আপনি যদি ইফতারে যান তাহলে দেখবেন রোজা থাকার ফলে, সিয়াম সাধনা করার ফলে সূর্যাস্ত পর্যন্ত আপনি যে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যে সিয়াম সাধনা করলেন আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য, এটা করার পরে আপনার সামনে যখন ক্ষুধার্ত পেট নিয়ে আপনি আপনার ইফতারির সামনে নিয়ে বসে থাকেন, তখন যে একটা অনুভূতি মনের মধ্যে জাগ্রত হয়, যে আনন্দ, যে খুশিটা জাগ্রত হয়, এটা একমাত্র রোজাদার ছাড়া, সিয়াম সাধনাকারী ছাড়া কেউ এটা অনুভব করতে পারবে না। তো নবীজি বলেন যে ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা খুশি হলো, স্পেশাল খুশি হলো ইফতারির সময় তার জন্য একটা খুশি। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটা খুশির কারণ হবে যখন হাসরের ময়দানে এই রোজা থাকার কারণে, যেহেতু আল্লাহ পাক বলেছেন যে আস-সাওমু লি, এই রোজা আমি আল্লাহর জন্য, ও আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজেই তার পুরস্কার, অথবা আমি আল্লাহ নিজে হাতে তাকে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। তো এই জন্য হাসরের ময়দানে যারা সিয়াম সাধনা করবে, যাদের সিয়ামটা কবুল হবে, যাদের রোজাটা কবুল হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে নিজে পুরস্কার প্রদান করবেন, এই যে আল্লাহ স্রষ্টা এবং সৃষ্টির পরম প্রেমের আনন্দের যে মিলন, পরকালীন জীবনে যে মিলন হবে, যে সাক্ষাৎ হবে, এই সাক্ষাৎটা হবে সব কিছুর চাইতে দামি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাককে কি আমরা দেখি নাই, অথচ না দেখে আল্লাহ পাককে আমাদের রব হিসেবে স্বীকার করেছি, বিশ্বাস করি, সেই অনুপাতে আমল করি। তো মালিকের সাক্ষাৎ যখন আমাদের লাভ হবে, তখন সেই মুহূর্তটা হবে অত্যন্ত আনন্দের মুহূর্ত। বলি সুবহানাল্লাহ। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মুবারকে তিনি বলেন যে লিকুল্লি শাইইন যাকাতুন, প্রত্যেকটা জিনিসের যাকাত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাড়ির যাকাত কি জানেন? বাড়ির যাকাত মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন। বাড়ির যাকাত হলো মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো। ধন সম্পদের যাকাত এগুলো তো আমরা দেই, হিসাব করে আমরা বছরের বিভিন্ন সময় আমরা যাকাত প্রদান করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের দেহের একটা যাকাত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ও যাকাতুল জাসাদিস সাওম। সুবহানাল্লাহ। মানুষের দেহের যে যাকাত, সেই যাকাতটা হলো তার রোজা। বলি সুবহানাল্লাহ। রোজা অবস্থায় 1 মাস সিয়াম সাধনা করেন, মনে চাইলো একটা কিছু করতে, কিন্তু আপনার রোজা আপনাকে ঢাল হিসাবে সেটা থেকে আপনাকে বিরত করে রাখছে। আপনার নফস, আপনার কুপ্রবৃত্তি আপনাকে খারাপ কিছু করার জন্য উৎসাহিত করলো, কিন্তু আপনার সওম, আপনার সিয়াম, আপনার রোজা আপনাকে সেই খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখছে, ঢাল হিসেবে আপনাকে প্রতিরোধ করছে যে না, এটা করা যাবে না, তুমি রোজাদার। তো দেহের এই যে কুপ্রবৃত্তিগুলো, খারাপ রিপুগুলো, এগুলোকে দমন করা রোজার মাধ্যমে। আপনি যখন সারাদিন ক্ষুধার্ত থাকবেন, শরীরের শক্তি কমে যায়, দুর্বল হয়ে যায়, শরীরটাকে নিয়ন্ত্রণ করে
ক্ষুধার জ্বালাটাকে নিয়ন্ত্রণ করা এটা অত্যন্ত কঠিন কাজ না? দেহের মধ্যে যেই কুপ্রবৃত্তিগুলো আছে, যেই রিপুগুলো আছে, খারাপ রিপুগুলো, এগুলোকে দমন করা, রোজা অবস্থায় এগুলোকে দমন করা, এটার নাম হলো দেহের জাকাত। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন জাকাতুন, প্রত্যেকটা জিনিসের জাকাত আছে। ও জাকাতুল জাসাদিস সাওম, আর শরীরের মানব দেহের জাকাত হলো তার রোজা। বলি সুবহানাল্লাহ। এত গভীরের ব্যাখ্যাতে আর গেলাম না। যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জবানের বাণী, আল্লাহ পাকের বাণীগুলোর মানে অন্তর্নিহিত কতগুলো ব্যাখ্যা রয়েছে, যেগুলো যারা ঊর্ধ্বজ্ঞানী মানুষ তারা এগুলোর ঊর্ধ্ব জ্ঞান দিয়ে সেগুলোর বিচার বিশ্লেষণ করেন, তাফসীর করেন, ব্যাখ্যা করেন। সুবহানাল্লাহ বলি। তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মির রমাদান, যখন রমজান মাস এসে যায়, রমাদানুল মুবারক আসার পরে তার প্রথম রাত্রি যখন আসে, তাহলে আমরা ধরেন আজকে শুক্রবার, যখন রমজান মাসটা আসে তখন যেই দিন আমরা রোজা শুরু করি তার আগের দিনের রাতটাকে আমরা তারাবি পড়ি, আগের দিনের রাতে, এবং সেই রাতটাকে আমরা রোজার রাত হিসেবে গণ্য করি, ঠিক না? আচ্ছা, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মির রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত এসে যায়, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহু আকবার বলেন, আসমানের দ্বার সমূহ, রহমতের দ্বার সমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মাখলুকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দ্বারগুলো খুলে দেন। কথা বলছেন কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইউগলাকু মিনহা বাবুন, এবং এই যে দরজাটা খুলে দেওয়া হয়, রহমতের দরজাগুলো, আসমানের দরজাগুলো যে খুলে দেওয়া হয়, এই দরজাগুলো আর বন্ধ করা হয় না। হাত্তা, কতক্ষণ পর্যন্ত? ততক্ষণ পর্যন্ত ইয়াকুনা আখিরু লাইলাতিন মির রমাদান, রমজানের শেষ রাত পর্যন্ত এই দরজাটা আর বন্ধ করা হয় না। বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাকের জবান মোবারকের বাণী প্রমাণ করে যে রমজান মাস হলো রহমতের মাস। কেন নয়? যে রমজানের প্রথম রাতেই আসমানের দরজা, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, এবং রমজানের শেষ রাত পর্যন্ত, যতদিন রমজান থাকে, এক মাস পরে রমাদানুল মুবারকের পরে যে রাত, সেই রাত পর্যন্ত এই রহমতের দরজা আর বন্ধ করা হয় না। বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাইসা আবদুম মুমিনু ইউসাল্লি ফি লাইলাতিহি ইল্লা কাতাবাল্লাহু লাহু আলফা ওয়া খামসা মিআতিন হাসানাতিন বিকুল্লি সাজদাতিন। সুবহানাল্লাহ। লম্বা একটা কথা নবীজি বলেছেন। এই হাদিসগুলো আমাদের আলোচনা হওয়া দরকার। অস্ত সবসময় করি, কিন্তু কিছু কিছু আমলের জন্য, ইবাদত বন্দিগির জন্য কিছু কিছু হাদিস আমাদের জানা দরকার। কেন আমরা করব? শুধু বাংলা বলে গেলে যে হুজুর সত্যই কইল না মিথ্যেই কইল। আর হাদিস নিয়েও তো বর্তমানে যে অবস্থা, হাদিস বললে হাদিস এটা সহি কিনা, বিশেষ করে রাসূল পাকের শান নিয়ে, আহলে বায়াতের শান নিয়ে যে হাদিসগুলো আলোচনা করা হয়, এগুলোতে মানুষ ত্রুটি খুঁজে, যেটা মনে হয় জাল হাদিস, ঠিক কিনা? নবীজির শানের হাদিস যেখানেই বলা হয়, তার মুজিজা সম্পর্কে যে হাদিসগুলো বলা হয়, সেগুলো নিয়ে বেশি কাটাছেড়া করার চেষ্টা করা হয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা মুসলমানদের মধ্যে একটা দল করে, এটা হওয়া উচিত নয়। যাই হোক, রাসূল পাক বলেন যে রমজানের রাত্রে মুমিন ব্যক্তি যেই সালাত আদায় করে, যে নামাজ আদায় করে, কাতাবাল্লাহু লাহু আলফা ওয়া খামসা মিআতিন হাসানাতিন বিকুল্লি সাজদাতিন, প্রত্যেকটা সেজদার বিনিময়ে, রমজানের রাতে, স্পেশালি এখানে তারাবিকে উল্লেখ করা হচ্ছে আর কি, বা বোঝানো হচ্ছে যে রমজানের রাতে যখন কোনো মুমিন ব্যক্তি সালাত আদায় করে, নামাজ আদায় করে, প্রত্যেকটা সেজদার বিনিময়ে তার আমল নামায় আল্লাহ পাক ১৫০০ সওয়াব লিখে দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের রাতে নামাজ আদায় করার প্রয়োজন আছে না নাই? তারাবি পড়ার প্রয়োজন আছে না নাই? একটা সিজদার সওয়াব কতটি? কতগুলো সওয়াব? ১৫০০ সওয়াব। এক সিজদায় ১৫০০ সওয়াব। সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলেন, ও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মিয়াকুতা হামরা। আল্লাহু আকবার বলি।
ও বানাল্লাহু লাহু, নবীজি বলেন তার জন্য ঘর বানান। কে বানান? আল্লাহ পাক। বানাল্লাহু, আল্লাহ পাক বানান। আল্লাহ পাক নিজে ওই সিজদাকারীর জন্য জান্নাতের মধ্যে ঘর বানান। সুবহানাল্লাহ। মিয়াকুতিন হামরা, কেমন ঘর? ইট, কাঠ, পাথর এগুলো দিয়ে নয়। নবীজি বলতেছেন আল্লাহ পাক ওই সেজদার বিনিময়ে জান্নাতের মধ্যে তার জন্য, রোজাদারের জন্য যেই ঘর বানান, সেই ঘরটা আল্লাহ পাক বানান হলো লাল রঙের ইয়াকুত পাথর দ্বারা। বলি সুবহানাল্লাহ। নবীজি তো সবকিছু দৃশ্যমান দেখে দেখে বর্ণনা করতেন। সুবহানাল্লাহ। যাই হোক, ওইদিকে যাব না আলোচনায়। তো রাসূল পাক বলছেন যে আল্লাহ পাক তার জন্য লাল রঙের ইয়াকুত পাথর দ্বারা জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লাহা সিত্তুনা আলফা বাবিন, এই যে বাড়ি বানালেন, ঘর বলতে একটা বাড়ি বানালেন। একটা বাড়ির মধ্যে অনেকগুলো ঘর থাকতে পারে, তাই না? ঘর হলে একটা ঘর বোঝানো হয়। আর বাইতিন বলতে, বাইতান, এখানে অনেকগুলো, একটা ঘর বানানো হয়, একটা বাড়ি বানানো হয়। বাইতান বলতে একটা বাড়ি বানানো হয়, যে বাড়ির মধ্যে অনেকগুলো ঘর থাকে। একটা বাড়ি ধরেন আপনার 10% জায়গার উপরে 3-4টা ঘর সেখানে থাকতে পারে, তাই না? তো নবীজি বলছেন যে একটা বাড়ি বানানো হলো লাহা সিত্তুনা আলফা বাবিন, এই বাড়িটার মধ্যে 60,000 ফটক বা দরজা থাকে। সুবহানাল্লাহ বলেন। 60,000 ফটক বা দরজা থাকে। রাসূল পাক এবার বলছেন এই বাড়ির এই যে 60,000 ফটক, যেটা একটা সেজদার বিনিময়ে আল্লাহ পাক বান্দার জন্য বানালো, আমার আল্লাহ তার হাবিবের উসিলাই আখেরি উম্মতদেরকে কত মহাব্বত করেছেন। বলি সুবহানাল্লাহ। আফসোস আমরা সেই নবীকে চিনলাম না। লাহা সিত্তুনা আলফা বাবিন, এই বাড়ির 60,000 ফটক বা দরজা রয়েছে। লিকুল্লি বাবিম মিনহা কসরুম মিন জাহাবিন মুয়াশশাহিম বিয়াকুতি হামরান। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন যে এই প্রত্যেকটা ফটকের মধ্যে লাল রঙের ইয়াকুত পাথর মণ্ডিত স্বর্ণের একটা করে প্রাসাদ রয়েছে। বলি সুবহানাল্লাহ। কথাটা ক্লিয়ার বুঝতে পেরেছেন? আল্লাহ পাক একটা বাড়ি বানালো জান্নাতে তার জন্য। এই বাড়িটার 60,000 দরজা বা ফটক, প্রত্যেকটা দরজার সামনে লাল রঙের ইয়াকুত পাথর দ্বারা মণ্ডিত স্বর্ণের একটা করে প্রাসাদ রয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে রোজা থেকে নামাজ আদায় করার প্রয়োজন আছে না নাই? আমরা পড়ব তো ইনশাল্লাহ। তারপরে নবীজি আমার বলেন, ফাইদা সামা আউওয়ালা ইয়াউমিন মির রমাদান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ইলা মিসলি যালিকাল ইয়াউমি মিন শাহরি রমাদান। সুবহানাল্লাহ বলেন। কত ফজিলত এই রমজানের, এই রোজার কত দাম, কিন্তু আফসোস আমরা অনেকেই সেগুলো বুঝি না। বুঝার পরেও সেগুলো আমল করার চেষ্টা করি না। কত দাম, কত সুসংবাদ নবীজি দিয়েছেন। নবীজি বলেন যে ফাইদা সামা আউওয়ালা ইয়াউমিন মির রমাদান, যখন কোনো ব্যক্তি রমজান মাসের প্রথম রোজাটা রাখলো, পালন করলো। রমজান মাসের কোন রোজা? প্রথম রোজা। রমজান মাসের প্রথম রোজা যখন কোনো ব্যক্তি পালন করলো, ওয়াস্তাগফারা লাহু গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ইলা মিসলি যালিকাল ইয়াউমি মিন শাহরি রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের গুনাহগুলো মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইলা মিসলি যালিকাল ইয়াউম, ঠিক এই ধরনের একটা দিন পর্যন্ত। তাহলে বোঝা গেল যে আপনি 2025 সালের প্রথম রোজাটা যখন রাখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2025 সালের প্রথম রমজান থেকে শুরু করে 2024 সালের প্রথম রমজান পর্যন্ত ওই বান্দার যত গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো ক্ষমা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন, কথা আমার নয়, নবীজি বলছেন যে রমজান মাসের প্রথম রোজা যখন কেউ পালন করে, পূর্ববর্তী রমজানের প্রথম তারিখ পর্যন্ত যত গুনাহ হয়েছে তার সমস্ত গুনাহ আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সুসংবাদ দিচ্ছেন যে ওয়াস্তাগফারু লাহু কুল্লা ইয়াউমিন 70 আলফা মালাকিম মিন সালাওয়াতিল গাদাতি ইলা আন তাওয়ারা বিল হিজাব। সুবহানাল্লাহ বলেন। একটার পর একটা সুসংবাদ নবীজি আমার শুনিয়েছেন। এই রোজা কত দামি রোজা। নবীজি বলেন ওয়াস্তাগফারু লাহু, তার জন্য ক্ষমা, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। এইভাবে দোয়া করতে থাকেন। কারা দোয়া করেন? কুল্লা ইয়াউমিন, প্রতিদিন।
প্রতিদিন ওই রোজাদারের জন্য দোয়া করতে থাকেন আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ তুমি এই রোজাদারকে ক্ষমা করে দাও। কারা দোয়া করেন? সাবউনা আলফা মালাকিম, ৭০,০০০ ফেরেশতা। বলি সুবহানাল্লাহ। দোয়াটা কখন থেকে শুরু করে? মিন সলাতিল গদাতি ইলা আন তাওয়ারা বিল হিজাব, সুবহি সাদেক বা ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন ওই রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকেন যে আল্লাহ তুমি এই বান্দাটাকে ক্ষমা করে দাও। বলি সুবহানাল্লাহ। তারপরে নবীজি আমার বলেন, ওয়া কানা লাহু বিকুল্লি সাজদাতি ইয়াসজুদুহা ফি শাহরি রমাদান বিলাইলিন আও নাহারিন শাজারাতু ইয়াসিরুর রাকিব। প্রত্যেকটা সেজদার বিনিময়ে, ও কানা লাহু বিকুল্লি সাজদা, আগে তো একটা সেজদার ফজিলত পেয়েছেন, আরেকটা কথা বলছেন নবীজি যে ও কানা লাহু বিকুল্লি সাজদাতিন ইয়াসজুদুহা ফি শাহরি রমাদানা বিলাইলিন আও নাহারিন। রোজার মাসে যখন কোনো রোজাদার রাতে অথবা দিনে আল্লাহ পাককে সেজদা করে, নামাজের মধ্যে আমরা সেজদা দেই না? দিনেও দেই, রাতেও দেই। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসে যখন কোনো রোজা পালনকারী ব্যক্তি দিনে অথবা রাতে সিজদা দান করে আল্লাহ পাককে, প্রত্যেকটা সিজদার বিনিময়ে আল্লাহ পাক কি করেন? শাজারাতু ইয়াসিরুর রাকিব, জান্নাতের মধ্যে একটা ছায়া দানকারী গাছ ওই রোজাদারের জন্য সৃষ্টি করে দেন। বলি সুবহানাল্লাহ। কেমন গাছ? দুনিয়ার কোনো গাছের মতো স্বাভাবিক কোনো গাছ নয়। এই গাছটা হলো ফি যিল্লিহা সাবআ মিআতি আমিন। সুবহানাল্লাহ বলে। এটা এত বড় একটা গাছ, এই গাছের ছায়ার মধ্যে একজন অশ্বারোহী, অর্থাৎ ঘোড়ায় চড়ে যে ঘোড়া দৌড়ে নিয়ে যায়, ঘোড়া ছুটে যে নিয়ে যায়, ঘোড়ার আরোহী, অশ্বারোহী ঘোড়ার মধ্যে আরোহণ করে ৭০০ বছর এই গাছের ছায়ায় সে চলতে পারবে। বলি সুবহানাল্লাহ। তাহলে গাছটা কত বড়! তাহলে রমজান মাসের দিনে অথবা রাতের একটা সেজদার দাম কত! সুবহানাল্লাহ বলেন। যে একটা সেজদা যদি কেউ দেয়, প্রত্যেকটা সেজদার বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে একটা গাছ সৃষ্টি করেন, যেই গাছের ছায়ায় একজন অশ্বারোহী, ঘোড়ায় আরোহণকারী একজন ব্যক্তি দীর্ঘ ৭০০ বছর ছুটতে পারবে, তারপরেও এই গাছের ছায়া শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে রোজাদারের দাম কম না বেশি? কত বেশি মাফ করতে পারবেন? হাসরের ময়দানে একটা নেকির জন্য মানুষ কত আফসোস করবে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রোজার মাসের একটা সিজদার কত বড় নিয়ামত আল্লাহ পাক দান করেছে। বলি সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, এই জন্য আমরা রোজার মাসে রাতে দিনে অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ, সালাত, ৫ ওয়াক্ত সালাত, ৫ ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি চেষ্টা করব নফল নামাজগুলো পড়ার। তারাবি তো পড়বই, তার বাইরেও চেষ্টা করব নফল নামাজ পড়ার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আরো বলেন, যে রোজার মাসের ফজিলত কত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও কিয়ামা লাইলাতিন তাতউহা, যে জাআলা সিয়ামু ফারিদাতান ও কিয়ামা লাইলাতি তাতউআন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন্নাহু জাআলা সিয়ামুন ফারিদাতান ও কিয়ামা লাইলাতিন তাতউআন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের রোজাগুলোকে বান্দার জন্য ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। ঠিক তেমনিভাবে রাতের সালাত, যেটা তারাবি সালাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সুন্নত করেছেন। বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান। রমজান মাসে যখন কোনো একজন ব্যক্তি একটা নেক আমল করলো, নফল একটা নেক আমল করলো, একটা নেক কাজ করলো, নফল একটা নেক কাজ করলো, নবীজি বলেন কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়াহু। সুবহানাল্লাহ বলেন। সে যেন অন্যান্য মাসের একটি ফরজ আদায় করলো। বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রমজান মাসে একটা নফল নেক কাজ যদি কেউ করে, এটা অন্যান্য মাসের ফরজ একটা আমলের সমান সওয়াব সে পাবে। বলি সুবহানাল্লাহ।
তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আদ্দা ফারিদাতান কানা কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফিমা সিওয়াহু। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে, ওমান আদ্দা ফারিদাতান কানা কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফিমা সিওয়াহু, অন্যান্য মাসে সে যেন 70টা ফরজ আদায় করলো, বলি সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত করে, অন্যান্য মাসে 70টা ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলের মধ্যে লিখে দেন, বলি সুবহানাল্লাহ। তারপরে নবীজি আমার আরো বলেন, ওয়াহুয়া শাহরুস সবরি, এই রোজার মাসটা হলো ধৈর্যের মাস, ঠিক কিনা? সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা, এগুলো যেন তেন ধৈর্যের বিষয় নয়। ক্ষুধা লেগেছে, রোদে কাঠফাটা রোদ, পানির পিপাসায় মনে হচ্ছে কলিজাটা ফেটে যাবে, কিন্তু তারপরেও একটা তৃপ্তি, আল্লাহ পাককে খুশি করার জন্য সিয়াম সাধনা করে, ঠিক কিনা? রোজা ভাঙে না, যে আল্লাহ খুশি হয়ে যাবে। কাকে খুশি করার জন্য? পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য কেউ এত কষ্ট করে? বলেন, করে না। সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলেন, সবরু সওয়াবুহুল জান্নাহ, এই যে ধৈর্য ধারণ করলো রোজার মাসে, এই ধৈর্যের ফল হলো জান্নাত, বলি সুবহানাল্লাহ। ও শাহরুল মুওয়াসাতি ও শাহরু ইউজাদু ফিহি ও রিজকুল মুমিন, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের হাদিস। নবীজি বলছেন, এই মাসটা হলো বন্ধুত্বের মাস, এই মাসটা হলো সাহায্যের মাস, এই মাসে মুমিনের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেন, বলি সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের হাদিস। আমি লম্বা ব্যাখ্যায় আর যাব না, আরও কয়েকটা হাদিস আপনাদের খেদমতে পেশ করব। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। সুবহানাল্লাহ বলেন। কতগুলো ফজিলত, কত সুসংবাদ আমাদের রাহমাতাল লিল আলামিন আমাদের জন্য দিয়েছেন, সেটা মানুষ চিন্তা করতে পারবে না। এই রোজার যে কত বড় বড় নিয়ামত আল্লাহ পাক রেখেছে। আল্লাহ পাক এমনি বলেন নাই যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজাটা খাস আমি আল্লাহর জন্য, এর পুরস্কার আমি নিজে দেব। সুবহানাল্লাহ। দেখুন নবীজি বলছেন যে মান ফাত্তারা ফিহি সাইমান, যদি কোনো ব্যক্তি এই রোজার মাসে একজন রোজাদারকে ইফতারি করান, কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার জীবনের গুনাহ মাফ করে দেন, বলি সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, ও ইতকু রাকাবাতিহি মিনান নার, ওই ব্যক্তিটাকে, শুধুমাত্র একজন ব্যক্তিকে ইফতারি করানোর কারণে তার জীবনের গুনাহ মাফ করে দেয় এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। আমরা ইফতার করাবো তো ইনশাল্লাহ, বেশি বেশি করে মানুষকে ইফতার করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রশ্ন হলো যে হুজুর, ইফতারি করতে গেলে তো অনেক নামি দামি খাবারের প্রয়োজন হয়, আমি এত কিছু পাবো কই? সেটার ব্যাখ্যাও নবীজি দিয়েছেন যে কতটুকু পরিমাণ ইফতারি করাইলে আল্লাহ পাক তাকে এই পরিমাণ সওয়াব দিবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া কানা লাহু মিসলু আজরিহি, এই যে সওয়াব, তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। এই সওয়াবটা কোন ব্যক্তির জন্য? যেই ব্যক্তি কি যে মিন গায়রি আন তাকিসা মিন আজরিহি শাইউন ইউতিল্লাহু হাযা সওয়াব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেন, এই যে একজনকে ইফতারি করানোর কারণে তার জীবনের গুনাহ খাতা মাফ হলো, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিল, এতে করে যেই রোজাদার ইফতারি করলো সেই রোজাদারের সওয়াবের বিন্দু পরিমাণ কোনো কমতি নেই। রোজাদারের সওয়াব যা পাওয়ার সেটা রোজাদার ঠিকই পাবে। অনেক মুরব্বী আগে অন্যের বাড়িতে ইফতারি করতে যাইতো না, কয় আমি যদি তার বাড়িতে ইফতারি করি তাহলে আমার রোজার সওয়াব কমে যাবে, এরকম একটা ধারণা ছিল, আমরাও ছোটকালে শুনেছি। বিষয়টা এরকম নয়, রোজাদারের সওয়াব এতে কমবে না। ওই রোজাদার যে পরিমাণ সওয়াব পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ইফতার করালো তাকেও সওয়াব দেবে, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে প্রশ্নটা আমি করেছিলাম যে আপনি কোন জিনিস দিয়ে তাকে ইফতারি করলে তো সওয়াব পাবেন, নবীজি বলছেন, মান ফাত্তারা সাইমান আলা মাযাকাতি লাবানিন, যেই ব্যক্তি একজন রোজাদারকে ছোট্ট এক পেয়ালা দুধ পান করালো, তার জন্য এরকম সওয়াব, বলি সুবহানাল্লাহ। তারপরে আও তামারতিন, অথবা একটা খেজুর দিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা খেজুর কিনা কি আমাদের জন্য খুব কঠিন? বলেন, আমার প্লেটে 5টা খেজুর আছে, আমি 4 জনকে 4টা খেজুর দিয়ে দিলে আমার কমবে?
সাময়িক কমলো, কিন্তু লাভটা কত দেখেন। নবীজি বলতেছেন যে একটা খেজুর দিল, এক পেয়ালা দুধ অথবা একটা খেজুর দিল, ব্যাখ্যা দিয়েছে, এটা নিয়ে যেন টানা হেঁচড়া কেউ না করে। রাসূল পাক বলেন আউ শারবাতিম মিন মাইন, অথবা কিছু কিনতে পারলো না, এক গ্লাস ঠান্ডা পানি তাকে পান করালো, এটাও যদি কেউ পান করায় কোনো রোজাদারকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিবেন, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা এই আমলটা করব তো, ইনশাআল্লাহ বলি। তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবারে আসেন, আপনি তো একটা খেজুর দিলেন, এক পেয়ালা দুধ দিলেন, একটা পানি, এক গ্লাস পানি দিলেন, কিন্তু কেউ যদি, হুজুর কেউ যদি আবার কাউকে তৃপ্তি সহকারে ইফতারি করায়, তাহলে কি কিছু বেশি কিছু পাওয়া যাবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে গেছেন যে ওমান আশবাআ সাইমান সাকাহুল্লাহু, যদি কোনো ব্যক্তি, ওমান আশবাআ সাইমান, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে আহার করায়, কি সহকারে? তৃপ্তি সহকারে। এখন মনে করেন যে দুর্বল খাওয়ার লোক সে 1 প্লেট খায়, যে একটু বেশি খাওয়ার লোক সে না হয় 3 প্লেট খায়, কিন্তু তাকে তৃপ্তি সহকারে যদি আপনি খাওয়ান, রাসূল পাক বলেন সাকাহুল্লাহু মিন হাউজি শারবাহু শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে খাওয়ায়, আহার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রসুলের হাউজে কাউসার থেকে তাকে, মিন হাউজি শারবাতান, আমার হাউস থেকে, আমার হাউজে কাউসার থেকে তাকে পান করাবেন। বলি সুবহানাল্লাহ। লা ইয়াজমাউ, সে কখনো কোনোদিন আর তৃষ্ণার্ত হবে না একবার পান করার পরে, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, এবং অবশেষে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে রোজাদারকে ইফতারি করার প্রয়োজন আছে না নাই? ইফতারি করালে লাভ হবে না ক্ষতি হবে? যাদের সামর্থ্য আছে, আমারে দাওয়াত দিয়েন না, অসুবিধা নাই, যাদের সামর্থ্য আছে ইফতারি করায় না। বললে তো আবার বলে হুজুররা খালি মাসলা দেয় খাওয়ার জন্য, কয় হাদিয়া দেওয়া সুন্নত, খাওয়ানি সুন্নত, নিজের বাড়িতে খাওয়ায় না। আল্লাহু আকবার। তো এই জন্য বললাম, যাই হোক। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সুসংবাদ দিচ্ছেন যে ওহুয়া শাহরু আউওয়ালাহু রহমাতুন, এই রমজানুল মুবারক মাসের প্রথম অংশ, অর্থাৎ আমরা 3টা ভাগে ভাগ করি, 3 10 30 এরকমভাবে ভাগ করি। রাসূল পাক বলেন ওহুয়া শাহরু আউওয়ালুহু রহমাত, এই রমজানুল মুবারক মাসের প্রথম 10টি দিন হলো রহমাতের জন্য। সুবহানাল্লাহ। ও আউসাতুহু মাগফিরাতুন, মধ্যমাংশ, মাঝখানের যে অংশটা 11 থেকে 20 যে অংশটা রয়েছে, এই মধ্যমাংশটা আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল পাক বলেন এই অংশটা হলো ক্ষমা করে দেওয়ার অংশ, মাগফিরাতের অংশ। সুবহানাল্লাহ বলুন। তারপরে ও আখিরুহু ইতকুম মিনান নার, সুবহানাল্লাহ, শেষ অংশটা হলো জাহান্নাম থেকে মুক্তি তথা নাজাতের অংশ। বলি সুবহানাল্লাহ। ওমান খাফফাফা আম মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের আরেকটা হাদিস। রাসূল পাক বলেন আমরা তো রমজান মাসে অনেক কাজের লোক নেই, আপনাদের এটা তো ঔষধি গ্রাম, তাই না? ঔষধি গ্রামে আপনার এই ঘৃতকুমারী বা গীতিকাঞ্চন জমিতে কাজ করার জন্য বা বিভিন্ন জায়গায় আমরা লোক নেই না, রোজার মাসে নেই। তো এই রোজার মাসে যারা শ্রমিক নেয় কাজ করার জন্য, যারা কাজের লোক নেয়, নবীজি বলেন দেখুন আমাদের মানে সওয়াব কামাই করার পথ কতগুলো, কত পথ নবীজি দেখিয়েছেন। যে রমজান মাসে আমান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু, রমজান মাসে যদি কোনো ব্যক্তি তার অধীনস্থ কর্মচারীকে তার কাজটা সহজ করে দেয়, তার প্রতি দয়া করে, অন্যান্য মাসে সে যা কাজ করে, ধরেন এই 1 মনের বস্তা 40টা বোঝা কেউ এক দুপুরে এখান থেকে ওইখানে ট্রান্সফার করলো অন্যান্য মাসে, রমজান মাসে আপনি তার জন্য 30টা করে দিলেন, 10টা হালকা করে দিলেন। রাসূল পাক বলেন যে ব্যক্তি রমজান মাসে তার শ্রমিকের প্রতি সামান্য পরিমাণ কোনো শ্রম লাঘব করে দিল, তার কাজটা একটু কমিয়ে দিল, গফারাল্লাহু লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন এইটুকু করুণা করার কারণে ওই বান্দাটাকে ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। রোজার মাসের দাম কত বেশি, আল্লাহু আকবার। শেষ করে নি হাদিসটা। ওয়া আতা, আল্লাহু আকবার, ওয়া আতাকাহু মিনান নার, এবং শুধু তাকে ক্ষমা করেন না, বরং জাহান্নাম থেকেও তাকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ।
বিষয় হলো যে আসলে আপনি যাকে কাজে নিলেন সে রোজাদার না বেরোজাদার, এটা যদি আপনি জানতে পারেন, যদি দেখেন যে সে রোজাদার, যদি আপনি বুঝেন, তাহলে তার প্রতি আপনি এই অনুগ্রহটা করলেন, সওয়াবটা আপনি পাবেন। এখন হুজুর কিন্তু এখানে রোজাদার বা বেরোজাদারের কথা বলে নাই। এখানে কিন্তু হুজুর এটা বলে নাই যে যদি রোজাদার কোনো শ্রমিকের প্রতি এটা লাঘব করা হয়। হুজুরের কথা কত রহস্যময়ী কথা, সুবহানাল্লাহ বলেন। আপনি তো রোজা আছেন, আপনি জানলেন বা নাই জানলেন, আপনি যে তার প্রতি করুণা করলেন, রসুল পাক এই দরজাটা খুলে দিয়েছে, কিন্তু সে রোজাদার কি না না বেরোজাদার এটা কিন্তু হুজুর আপনাকে মেনশন করে দেয় নাই। এটা আপনার জন্য আমার জন্য বড় একটা রহমত, আমাদের জন্য রহমত। সে রোজাদার হোক বা না হোক, আমি এই বিশ্বাসটা রাখলাম যে নবীজি বলেছেন যে এটুকু করুণা করলে, এটুকু অনুগ্রহ করলে আমি সওয়াব পাবো। এই বিশ্বাসের জায়গাতে আমার মনে থাকা উচিত আমাদের, ঠিক কিনা? এটাই হলো বড় বিষয়। যাই হোক, অনেকগুলো দামি দামি হাদিস, অনেকগুলো দামি দামি আমলের কথা বলেছি, যারা পরে এসেছেন মিস করেছেন এগুলো। তো এই আমলগুলো, এই ইবাদত বন্দিগিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাসে আমাদেরকে, আমরা যেন নিয়মিতভাবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলগুলো করতে পারি এবং এই পরিপূর্ণ সওয়াব যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সেই তৌফিক দেন। সকলে বলুন আমিন।